ভারতের রাজস্থানে নারীদের আছে এক বিচিত্র পেশা। এই পেশাকে কেন্দ্র করেই কথাশিল্পী মহাশ্বেতা দেবীর রয়েছে মর্মান্তিক বিখ্যাত উপন্যাস রুদালি। আর এই পেশাকে কেন্দ্র করে পরিচালক কল্পনা নাজমির আছে বিশ্ববিখ্যাত সিনেমা রুদালি। আসুন আজ আমরা জেনে নেই কেন এই রুদালি পেশাটি এত মর্মান্তিক। ভারতের এই রুদালি সম্প্রদায় বহুকাল ধরেই ভাড়াটিয়া হিসাবে মৃত ব্যক্তির জন্য চোখের জল ফেলে, হাউমাউ করে কান্নাকাটি করে। আর এই পেশাতেই জীবিকা নির্বাহ করেন রাজস্থানে রুদালি সম্প্রদায়ের বেশ কিছু নারী। ওই নারীরা কালো পোশাক পরে রাজস্থানের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। যেমন আমরা রুদালি সিনেমায় দেখতে পাই, গ্রাম জুড়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় প্রকাণ্ড অট্টালিকায় একটি মৃতদেহকে ঘিরে সবাই জড়ো হয়েছেন। ঐতিহ্য মেনে ঘরের ভিতরেই বসে রয়েছেন রুদালি সম্প্রদায়ের নারীরা। উঠানে জড়ো হওয়া গ্রামের মানুষজন মৃত ব্যক্তির ভালো কাজের প্রশংসা করছেন, আর একপাশে কালো কাপড় পরিহিত নারীরা কেঁদেই চলেছে। তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বুক এবং মাটি চাপড়াচ্ছে। চোখের পানিতে তাদের গালে দাগ পড়ে গেছে, কিন্তু সেটি মুছে ফেলা নিয়ে তারা মোটেও চিন্তিত নয়। সবাই তাকিয়ে তাকিয়ে তাদের কান্নাকাটি দেখছে। এমন নয় যে এবারই প্রথমবার তারা কান্না করছে, আবার এটা শেষবারও নয়। ভারতের এই পেশাদার সম্প্রদায় যারা রুদালি নামে পরিচিত, তারা অর্থের বিনিময়ে বিলাপ করে থাকে। রুদালিরা কেবল মৃত্যুর দেবতা ইয়ামার পছন্দের রং কালো পোশাক পরে থাকে। তারা সমাজের নিচু বর্ণের লোক এবং তাদের বিয়ে করারও অনুমতি নেই। কেননা যদি তারা পরিবারের মধ্যে সুখ খুঁজে পায়, তাহলে শেষকৃত্য অনুষ্ঠানে কে কাঁদবে। আর সবার কাছে এটি অদ্ভুত একটা বিষয় মনে হলেও রাজস্থানে বহু বছর ধরে এই ঐতিহ্য টিকে রয়েছে। আসলে অন্য সম্প্রদায়ের উঁচু বর্ণের নারীদের আবেগ প্রদর্শনের অনুমতি নেই। তারা সাধারণত পর্দার মধ্যেই অট্টালিকার ভিতরেই থাকেন। ইতিহাস বলে রাজপরিবারে কেউ মারা গেলে কাউকে না কাউকে কাঁদতে হবে, কিন্তু রাজস্থানের ওই অঞ্চলের নিয়ম উঁচু বর্ণের নারী সাধারণ মানুষজনের সামনে কান্নাকাটি করেন না। এমনকি যদি তাদের স্বামীরাও মারা যায়, তাহলেও নিজেদের আত্মমর্যাদা বজায় রাখতে হবে তাদের। তাই এই নিচু বর্ণের রুদালিরা তাদের হয়ে কান্না করে। পুরো গ্রাম এই শূন্যতা বোধ করে। তারা শোকের প্রতিনিধিত্ব করে, কিন্তু এমন না যে রুদালিরা ইচ্ছাকৃতভাবে এই পেশাটি বেছে নিয়েছে। তাদের এমনটা করতে বাধ্য করা হয়েছে। আর তাদের চোখে জলের বিনিময়ে ধনীরা তাদের পয়সা দেয় আর শান্তির নিঃশ্বাস নেয়। আমরা কি তাদের দোষ দিতে পারি? সমাজে এসব নারীদের নিচু অবস্থা দেওয়া হয়, যার ফলে তারা প্রায়ই শোষণের শিকার হন। এসব নারীদের অনেকেই উঁচু বংশের ব্যক্তিদের অবৈধ সন্তানের জন্ম দেন। তবে যদি তারা মেয়ে সন্তানের জন্ম দেয়, তাহলে সে তাৎক্ষণিকভাবে কাদিয়েদের একজন হয়ে যায়। সমাজে তাদের এ ধরনের অবস্থা নিয়ে রুদালির মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে, তা হচ্ছে খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে যেতে বললেও কষ্ট পাবো না, কিন্তু একটা মেয়ে সন্তানও যেন ঘরে না আসে। আবার ছেলের জন্ম দিলেও সেই সন্তান কখনো বাবার নাম ব্যবহার করতে পারে না। কাজেই সমাজের কাছে তারা অচ্যুত বলে পরিচিত লাভ করে। এদিকে এসব অপরিচিত ব্যক্তির জন্য কান্না করলেও তার বিনিময়ে বেশি পারিশ্রমিক পান না রুদালিরা। ফুপিয়ে কাদা ও মাটিতে গড়াগড়ি খাওয়া, হাউমাউ করে কাদা, বুক চাপড়ানো এবং মৃতদেহ সৎকার পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য 5 থেকে 6 রুপি পান তারা। অনেক সময় ভাত ও পুরনো কাপড়ও দেওয়া হয় তাদের। তবে খাবারের মধ্যে কাঁচা পেঁয়াজ ও বাসি রুটি বেশি দেওয়া হতো তাদের। রুদালিদের এই শোকের মাতম কমপক্ষে 12 দিন পর্যন্ত চালিয়ে যেতে হয়। কিন্তু সময় বদলাচ্ছে, মানুষজন এখন রুদালিদের চাইছে না। তাই শুধু কান্না ছাড়া আর কিছু না জানা সম্প্রদায়ের এই মানুষজন খুব একটা কাজ পাচ্ছে না। এখন শুধুমাত্র সময়ই জানে আর কতদিন তারা তাদের চোখের পানি এভাবে বিক্রি করতে পারবে।